একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে যারা পেরেছেন তারা স্বর্ণার হরিণ পাওয়ার সমান এরকম একটা অবস্থা। সত্যি কথা ভাই। আসসালামু আলাইকুম, এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো নাই, কারণ অনেকেই অনেক ধরনের বিভ্রান্তির মুখে আছে। টাকা পেমেন্ট নিয়ে বিভ্রান্তি, টাকা ব্যাক পাবো কিনা এটা নিয়ে টেনশন, আবেদন হচ্ছে না এটা নিয়ে টেনশন। একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে যারা পেরেছেন তারা স্বর্ণার হরিণ পাওয়ার সমান এরকম একটা অবস্থা। সত্যি কথা ভাই, স্বর্ণার হরিণ পাওয়ার চেয়েও মনে হয় যে এই একাদশ শ্রেণীর ভর্তির আবেদন এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করার চেষ্টা করব টাকা পেমেন্ট কিভাবে করলে আপনারা ব্যর্থ হবেন না, এবং কি টাকা পেমেন্ট করার পর আপনি কিভাবে আবেদন করলে সফল হবেন, এবং কি যারা দুইবার টাকা পেমেন্ট করছেন তাদের ক্ষেত্রে করণীয় কি, এবং অনেকের সমস্যা ইডি ইউ আইডি আর পাসওয়ার্ড রিকভারি নিয়ে। তো ইডি ইউ পাসওয়ার্ড অনেকেই ভুলে গেছেন, এবং কি অনেকেই চাচ্ছেন যে পাসওয়ার্ড রিকভারি করতে। এক্ষেত্রে আমি বলবো যে ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকবে। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলের ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা চাইলে চ্যানেলটি সাথে থাকতে পারেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে। চলুন শুরু করি। তো এখন মনে হচ্ছে যে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন যে করতে পারছে সে সোনার হরিণের চেয়েও দামি কিছু পাইছে এরকম একটা অবস্থা। কারণ অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি যদি একটু আমার চ্যানেলের কমেন্ট বক্সে যাই, অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে। আমি যদি কয়েকটা প্রশ্ন দেখি, যে এতগুলো প্রশ্ন ভাই রিপ্লাই দেওয়াও সম্ভব হচ্ছে না। কয়েকজনকে আমি রিপ্লাই দিছি, কিন্তু দেখতেছি ভাই অসংখ্য কমেন্ট আসতেছে। তো তাই ভাবলাম যে আজকের ভিডিওটা এই কমেন্ট দিয়েই শুরু করি, এবং কি প্রসেস অবলম্বন করলে আমাদের এই সমস্যা থেকে সম্মুখীন হতে পারে এই প্রসেসগুলোই আমি দেখানোর চেষ্টা করব। তো এক ভাই কমেন্ট করছে, আমি পেমেন্ট করছি কিছুক্ষণ পর ফেল দেখালো, কিন্তু টাকা ঠিকই কেটে নিছে। সমস্যার সমাধান কি? আমি কি টাকা ফেরত পাবো, ফিরে পাবো? এই হচ্ছে অবস্থা। টাকা কেটে নিছে কিন্তু আবেদন করা যাচ্ছে না। ভাইয়া পেমেন্ট করছি, পেমেন্ট ইতিহাস 8 বার দেখাচ্ছে, এটার করণীয় কি? ভাইয়া পেমেন্ট করছি, এ থেকে আমরা বুঝলাম যে পেমেন্ট নিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে। পেমেন্ট নিয়ে তারা একটা নোটিশ সুন্দর করে হেডলাইন দিছে। আমরা যদি একটু তাদের ওয়েবসাইটে যাই, এই যে পেমেন্ট গেটওয়ে প্রসেসিং পূর্বের তুলনায় দ্রুততর হয়েছে। 28 মে 2024 তারিখ সন্ধ্যা 7টা হতে রাত 8টার মধ্যে মোট 11,837 জন আবেদনকারী 66,912টি ইএসভিজি চয়েস দাখিল করেছেন এবং সফলভাবে পেমেন্ট হয়েছে এত। তো তারা পেমেন্ট নিয়ে যত দ্রুত সম্ভব এই যে প্রসেসিং পূর্বের তুলনায় দ্রুত হয়েছে। এখন থেকে মূলত স্বাভাবিক হতে শুরু করছে যে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা যে ভোগান্তিতে করছিলেন পেমেন্ট গেটওয়ে। কিন্তু আরেকটা কথা কি, যারা দুইবার, এই যে এক ভাই কমেন্ট করছে যে ভাই আমি দুইবার টাকা পেমেন্ট করছি, আমি কি টাকা ব্যাক পাবো? আমার পেমেন্ট করার সময় নেট চলে গেছে, এটা কোনো সমস্যা না। নেট চলে যাওয়ার ওটা সমস্যা না, আবার রিফ্রেশ দিলে ওটা ঠিক হয়ে যাবে। ভাই আমি টাকা পেমেন্ট করছি, কিন্তু কলেজ চয়েস দিতে গেলে টাকা পরিশোধ করতে বলে। এটার উত্তর একটু পরে আসতেছি। তো টাকার পেমেন্টের যে বিষয়টা, এই যে ভাই দুইবার পেমেন্ট করছি বাট হচ্ছে না, প্রথমবার টাকা কি ব্যাক পাবো? এটার উত্তর যদি আমি একটু বলতে যাই, এটা সচরাচর হয় না, কিন্তু একটা কাজ করলে হয়। যে এই যে ওয়েবসাইটের আবেদন হেল্পলাইন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কিছু নাম্বার তারা দিয়ে রাখছে এখানে সুন্দর করে নির্দেশিকার মাধ্যমে। স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন, এই নাম্বারগুলোতেও কল দিতে পারেন। এবং কি একটু নিচে যদি আসি আমরা, বোর্ড হেল্পলাইন, কোন বোর্ডের কোন নাম্বার দেওয়া আছে, আপনি কোন বোর্ডের, যদি ঢাকা বোর্ডের হয়ে থাকেন তাহলে এই নাম্বারগুলো কল দিবেন। কুমিল্লা বোর্ডের যদি হয়ে থাকেন তাহলে এই নাম্বারগুলো কল দিবেন। রাজশাহী হলে এই নাম্বারগুলো কল দিবেন। যশোর, এগুলো সব বোর্ডের নাম্বার এখানে দিয়ে রাখছে তারা। তো এই বোর্ডের কল দিলে হয় কি, যে তারা কিন্তু প্রথম একবার দুইবার কল ধরে না, সত্য কথা। এই সমস্যার সমাধানের জন্য বা আমার পাসওয়ার্ড বা ইত্যাদি আদার্স বিষয় জানানোর জন্য কিন্তু ভাই কল ধরে না, সত্য কথা। ট্রাই করতে থাকবা, এক কথাই যে ট্রাই করতে থাকবা, অবশ্যই কল একবার হইলেও ধরবে। তো সেই একবার কল ধরে আপনার সমস্যার সম্মুখীন, যে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে টাকার বিষয়টা সব থেকে, যে টাকার বিষয়টা কি, যে আমরা পেমেন্ট করছি, কেউ 2 থেকে 3 বার পেমেন্ট করছে, এখন সেই টাকা কি ব্যাক পাবে? এই নিয়ে তারা চাইলে কল দিতে পারে। আরেকটা বিষয়, তারা কল দিয়ে কি বলে এই বিষয়টা যারা জানবেন, কল দিয়ে তারা কমেন্ট করতে পারেন আর কি। তো যাক, এই প্রশ্নের উত্তর আশা করি পাওয়া গেছে। তো আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখি এই যে টাকার বিষয়টা সব থেকে বেশি আসতেছে, যে আমার টাকা কেটে নিয়েছে কিন্তু আবেদন করতে পারতেছি না। আর এর উত্তরটা হচ্ছে কি, যে আমি যদি একটু দেখাই, যে টাকা পেমেন্ট করার পর আপু কমেন্ট করছে যে টাকা
আমার টাকা কেটে নিছে কিন্তু আবেদন করতে পারতেছি না। এটার কারণ যদি বলি, আমি যখন টাকা পেমেন্ট করি তারপরের অবস্থা আর কি। আপনার পেমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে, পেমেন্ট নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন কিছু ক্ষেত্রে পেমেন্ট প্রক্রিয়াকরণের জন্য 30 মিনিট সময় পর্যন্ত লাগতে পারে। তো আমি মূলত রাত 1:12 28 তারিখ রাত 1:12 সময় ফি প্রদান প্রক্রিয়া শুরু করছেন, মানে প্রক্রিয়া শুরু করছে আমি 1টার দিক। তো এখানে সুন্দর করে বলছে যে 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো আমি সাথে সাথে আবেদন করতে গেছিলাম, কিন্তু আমার আবেদনে ভুল দেখাচ্ছে বা টাকা পেমেন্ট হয়নি এরকম একটা মেসেজ ইডোর আসছে। তো আমি 30 মিনিট পর আবেদন করতে বসছিলাম, দেখতেছি তাও একই মেসেজ শো করাচ্ছে। তারপরে সকালে উঠে আমি সেই আবেদন সম্পূর্ণ করি, দেখতেছি আমি আবেদন করতে পারতেছি। এই হচ্ছে সার্ভারের অবস্থা। কিন্তু এখন টাকা পেমেন্ট নিয়ে তারা দ্রুত কাজ করছে, তাদের ওয়েবসাইটে নোটিশ দিছে। আমরা যদি আরও একটু কমেন্ট পড়ি তাহলে, ভাইয়া আমি টাকা পেমেন্ট করছি কিন্তু কলেজ চয়েস দিতে গেলে টাকা পরিশোধ করতে বলে, দয়া করে একটু বলবেন। ভাইয়া এর উত্তর হচ্ছে কি যে টাকা পেমেন্ট করার পর আমি কিছুক্ষণ আগে একটা দেখালাম যে এই যে টাকা পেমেন্ট করার পর আমাকে 30 মিনিট অপেক্ষা করা লাগবে, ঠিক আছে। তো এই 30 মিনিট অপেক্ষা করার পর আপনি মূলত এই যে আবেদন অপশনে যায় আবেদন করার চেষ্টা করবেন। যদি সেই মেসেজও শো করায় তখন পর্যন্ত কিন্তু আপনি আবেদন করবেন না। তো আমি মূলত যে দেখেন যে 1টার দিক টাকা পেমেন্ট করছি, সেই সময় আমি আবেদন করতে যাচ্ছিলাম, সেই সময়ও সেই মেসেজ দেখাচ্ছে টাকা আরেকবার পেমেন্ট করতে বলতেছে। তো এই বিষয়টা হচ্ছে কি কারণে, যে আবেদন মানে টাকা প্রসেসিংয়ে চলতেছে, মানে যে পেমেন্ট নিশ্চিত করার জন্য অপেক্ষা করতে হবে। তো এই অপেক্ষা করলে অবশ্যই হয়ে যাবে, পরবর্তীতে আবেদন করলে ইনশাল্লাহ আপনি আবেদন করতে পারবেন। আরেকটা মোস্ট কমন প্রবলেম হচ্ছে কি, সার্ভার জটিলতার কারণে ইডিইউ আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারিনি, এখন কি করব। এই যে আমি অ্যাকাউন্ট খোলার সময় ইডিইউ আর পাসওয়ার্ড ভুলে গেছি, এখন আমি কি করব। দাদা পেমেন্ট করতে পারছি না, এখন কি করব। ভাই পেমেন্ট নিয়ে তারা আপডেট দিছে, ভাই পাসওয়ার্ড ভুলে গেছি, এখন কি করব। ইউজার নেম আর পাসওয়ার্ড ভুলে গেছি, কি করব। আর টাকা পেমেন্ট করছি কিন্তু ফেল দেখাচ্ছে, এটার উত্তর আমি দিয়েছি। এখন এখানে দেখেন যে যারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেছে তাদের ক্ষেত্রে করণীয়টা, এখানে দেখেন যে আমাদের কোনো ফরগেট পাসওয়ার্ড বা এরকম কোনো জিনিস এখানে বা এরকম রিকভারি যে করব, রিকভারি সিস্টেমটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া নাই। তো আমাদের যখন আবেদন করতে বসি তখন কিন্তু আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিছিল। তো সেই ইউজার এবং পাসওয়ার্ড আমাদের অতি সতর্কতার সাথে সংরক্ষণ করতে হতো, কিন্তু কোনো কারণবশত বা ভুলবশত অনেকেই এই ইউজার আইডি বা পাসওয়ার্ড সংরক্ষণ করতে ভুলে গেছে। এখন আমাদের এই কাজটা কিভাবে আমরা এটা ব্যাক করতে পারবো। ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছাড়া কিন্তু ভাই এখানে আবেদনই করা যাবে না, সত্য কথা এখানে আবেদন করা যাবে না। আপনি যদি অন্য নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট খোলেন তাও কিন্তু আপনি এই কাজটা করতে পারতেছেন না। তো আপনার একটাই পথ অবলম্বন করতে হবে, আবেদন হেল্পলাইনে কল দিতে হবে। তো কল আপনি কোন বোর্ডের আন্ডারে, সেই বোর্ডের আন্ডারে আপনি সেই নাম্বারগুলোতে কল দিবেন। এখানে সুন্দর করে নাম্বার দিয়ে রাখছে। কল কিন্তু প্রথম অবস্থা কোনো মতেই ধরবে না, একবার দিবেন, দুইবার দিবেন, তিনবার দিবেন। কল যদি ধরে তাহলে আপনার প্রবলেম অবশ্যই সলভ করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে সত্যি কথা বলতে কি, ইউজার পাসওয়ার্ড যদি না পান তাহলে কিন্তু আপনার বোর্ডেও যাইতে লাগতে পারে, যদি আপনি এই কলে যদি সমস্যার সমাধান না করতে পারেন, সত্য কথা। তো আজকের ভিডিওতে মূলত আমি বিভিন্ন মাধ্যম দেখানোর চেষ্টা করলাম। আর একটা সব থেকে বড় মাধ্যম হচ্ছে কি, টাকা পেমেন্ট করার পর আবেদন। টাকা পেমেন্ট করার পর আপনি আবেদন 30 মিনিট পর আবেদন করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই আবেদন হবে, কোনো টেনশন নেওয়ার কারণ নেই। আরও এক ভাই কমেন্ট করছে, আমার পেমেন্ট ইতিহাস 8 বার হয়েছে কিন্তু তাও ইনভ্যালিড দেখাচ্ছে, তো টাকা কেটে নিয়েছে। তো এরকম যদি হয় কারো, টাকা কেটে নেওয়ার পর আবার আবেদন করতে বলে, আবার টাকা পেমেন্ট করতে বলে, তো পেমেন্ট ইতিহাসে যাবেন, এই যে পেমেন্ট ইতিহাসে যাবেন, তো আপনার পেমেন্ট ইতিহাস দেখবেন। দেখেন আমি কিন্তু 2বার বসছিলাম আবেদন করতে, বিকাল 4টার দিক এবং রাত 12টার দিক, দেখতেছি ইডোর আসতেছে, টাকা পেমেন্ট হয়নি। তো রাত 1টার দিক যখন আমার টাকা কমপ্লিট হয় তখন আমি আবেদন করতে যাই, তখন আবার আমাকে বারবার ওই মেসেজ শো করাচ্ছে যে আপনাকে আবার টাকা পেমেন্ট করা লাগবে। তো আমি সেই সময় 30 মিনিট অপেক্ষা করার পর আমি আবেদন করতে বসছি, তাও আমাকে একই মেসেজ দেখাচ্ছিল, আপনাকে আবার টাকা পেমেন্ট করা লাগবে। তখন সেই দিনের সকালে তখন আমি আবেদন করতে বসছিলাম, তখন আমার আবেদন সফল হয়েছে। তো দয়া করে আপনারা অপেক্ষা করবেন এবং কি টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কারণ আবেদনের তারিখ বাড়ছে, এটা হয়তো বা সবাই জানে। আর আবেদন প্রসেসিংয়ে চলতেছে। ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে এই যে নোটিশ প্রকাশ করে দিছে যে টাকা পেমেন্টের সকল কিছু আপডেট ইনফরমেশন আমরা দ্রুত সম্ভব করার চেষ্টা করতেছি, সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। এই যে পেমেন্ট গেটওয়ে প্রসেসিং পূর্বের তুলনায় দ্রুত হয়েছে, এটা তারা হেডলাইন দিয়ে তাদের ওয়েবসাইটে দিয়ে রাখছে। তো যাক, ইতিমধ্যে অনেক
কথা বলে ফেললাম। যাক, অনেক কথা বলে ফেললাম, পেমেন্ট নিয়ে কিছু কথা বললাম, আর টাকার ব্যাক পাবেন কি না এ নিয়েও কিছু কথা বললাম, এবং কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি নিয়েও কিছু কথা বললাম। আর টাকা ব্যাক পাবেন কি না এগুলো সব সম্পূর্ণ আমি আবারও বলতেছি, হেল্পলাইনে কল দেবেন। আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারির মতো কোনো ব্যবস্থা তারা ওয়েবসাইটে রাখে নাই, অবশ্যই হেল্পলাইনে কল দেবেন, তো আশা করি সমাধান পাবেন। তো যাক, এই ছিল মূলত আজকের আপডেট ইনফরমেশন। আর যারা ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করবেন, যারা প্রবলেমে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্ট রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ আমি চেষ্টা করব কমেন্ট রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট কোনো সমস্যার সমাধান নিয়ে। সে অবধি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।